এক ইউরোপিয়ান লিখছে, জানেন আপনারা, ওই বেটা নিজে আত্মহত্যা করে মরে গেছে। আমি তো আশ্চর্য লাগলো যে এই বেটা এই বই লিখলো যাদের জন্য দুশ্চিন্তা দূর করা, নিজে দুশ্চিন্তা আত্মহত্যা করে মরে গেছে। কারণ দুশ্চিন্তা ওখানে শেষ হবে না, দুশ্চিন্তা তার বাড়তেই থাকবে। অনেকে আছে গান শুনে দুশ্চিন্তা দূর করার জন্য, খারাপ লাগতেছে, ওই গান তার দুশ্চিন্তা বাড়িয়ে দিবে, একটুও কমাবে না। এটা পরীক্ষিত জিনিস, তার অন্তরের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা জাগ্রত করে দিবে, কখনো সেটা থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু সে যদি কোরআন পড়তো, আল্লাহর বাণী পড়তো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতো, কখনো আল্লাহ তাআলা তাকে দূরে সরে দিতেন না। যে আল্লাহর কাছে আসে, আল্লাহ তাকে সবসময় আপন করে নেয়। আল্লাহর কাছে আসাটাই বড় দরকার। আল্লাহর কাছে আসতে হলে কোনোভাবে নয়, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং আল্লাহর কোরআন, এই দুইটার মাধ্যমে আসলে আল্লাহ তাআলা তাকে আপন করে নেবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের অন্তরে যা যা ছিল সবে কোরআনের মাধ্যমে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের যে নাম দিয়েছেন বুরহান, প্রমাণ, দিয়া, আলো, নূর, আলো, সব বলছেন বারবার। কেন? এই কোরআন যেখানে পড়বে, এটা আল্লাহর বাণী, এটা নূর, আলো, এইটা সব আলোকিত করবে, অন্ধকার দূরীভূত করবে। এই হেদায়েতের মাধ্যমে সবকিছু দুনিয়া থেকে অন্ধকার দূরীভূত হয়েছে। সেই হেদায়েত আমরা কেন গ্রহণ করছি না ভালো করে? সেটা যদি গ্রহণ করতে পারি, আমাদের অন্তর থেকে এই যে অবস্থা, দিশেহারা অবস্থা আমাদের মধ্যে এখন বিরাজ করছে, তা দূর হয়ে যাবে। বরং আমরা দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো।